বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেসবুকে ছাত্রদের সমর্থনে বেশ কিছু পোস্ট করেছিলেন তরুণ সঙ্গীত শিল্পী তাসরিফ খান। তখন ওই পোস্টের কারণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। ফেসবুকে পোস্ট করে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাসরিফ। কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একাংশ ভেবে নিয়েছেন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার হলেন সোলায়মান সুখন। পাশাপাশি এসেছে তৌহিদ আফ্রিদির নামও। এই পরিপ্রেক্ষিতে সোলায়মান সুখন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি কাউকে হুমকি দেননি। সুখন বলেন, আমি কেন একজনকে হুমকি দিতে যাব? আমার এই বয়সে কি এটা যায়? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি একটি চাকরি করি, অনেক চাপ আছে, বাচ্চারা অনেক কিছু লিখছে, লিখুক, আমার আসলে আর কিছু বলার নেই। তিনি আরো বলেন, গত 11 বছর ধরে আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছি। আজ রাস্তা এমন কেন, ময়লা কেন, নদীতে দূষণ কেন, এসব বলেছি। স্থানকাল পাত্রভেদে যে পরিমাণ বলিষ্ঠতা থাকা দরকার হয়তো সেভাবে ছিল না। সেই অপারগতা আমাদের বয়ে বেড়াতে হবে। ছাত্রদের পক্ষ নিয়ে আমি 11 জুলাই একটি পোস্ট করেছিলাম। এরপর পেশাগত জায়গা থেকে আমাদের একটা চাপ ছিল। এরপর আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলাম না, তাই অনেকেই আমার উপর রাগ করেছেন। অনেকেই বলেছেন, আপনি তরুণদের নিয়ে এত কথা বলেন কিন্তু আন্দোলনে তো যুক্ত ছিলেন না। আমি এখনো কোনো কথা বলছি না, নিজে বোঝার চেষ্টা করছি কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়। সুখন বলেন, এর মধ্যে অনেক রিউমার এসেছে, তবে আমি একটি কথা বলতে চাই, যৌক্তিক কোনো কিছুর বিরুদ্ধে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি 11 তারিখ সবকিছু পরিষ্কার করেছিলাম। আমার ফেসবুক ওয়ালে এখনো সেই ভিডিও রয়েছে। তবে ছাত্ররা যেভাবে করেছে সেভাবে কিছুই করতে পারিনি, এজন্য কষ্ট আছে। অন্যদিকে কণ্ঠশিল্পী তাসরিফের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি এজেন্সি ও সরকারি সংস্থার লোকেরা মিলে তার বাসার নিচে গিয়ে তাকে তৎকালীন সরকারের পক্ষে ভিডিও করার জন্য টাকা ও হুমকি দিয়ে এসেছিলেন। এসবের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছেন সিনিয়র একজন ইনফ্লুয়েন্সার। ঘটনার দিন তার ডাকেই বাসার নিচে নেমে এসেছিলেন তিনি। শিবলি আহমেদ, কালবেলা।